আয়াতুল্লাহ আলী খোমেনি মারা গেছেন, সবাই জানেন। এ নিয়ে কিছু গল্প আমি বলবো। যেমন সোহরাব রুস্তমের গল্প দেখেন যে যখনই ছেলে সন্তান হবে তখনই কিন্তু সৌরভ সেই ছেলেকে যুদ্ধে নিয়ে যাবে। তখন সৌরভ রুস্তমের যে গল্পটা, সেখানে স্ত্রী চাইলেন যে তার পুত্র সন্তান হয়নি, কন্যা সন্তান হয়েছে। তার মানে ছেলেটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেন। কিন্তু একটা সময় গিয়ে কি হলো, ছেলেটা আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে যোদ্ধা হয়ে গেল, যুদ্ধ করতে এখানে সেখানে যাওয়া শুরু করলো। রক্তের মধ্যে যে যুদ্ধের যে অনুপ্রেরণা। গালিভার ট্রাভেলস যেমন একবার এক জায়গায় বিপদে পড়লো, আবার আবার এই করতে করতে 4 জায়গায় সে গেল, জীবন বিপন্ন হতে গিয়ে কোনো রকম বেঁচে গেল। এটা জেনেটিক ব্যাপার, কোনোভাবে আমাদের থামা যায় না। তাহলে কি হলো, সৌরভ ঠিকই যুদ্ধে চলে গেল। একটা সময়ে রুস্তমের সাথে তার যুদ্ধ হলো। সেখানে একটা ট্যালিসম্যান দেওয়া ছিল, তাবিজ। সেটা তার বাবাই দিয়েছিল যে পুত্র সন্তান হলে এই তাবিজটা হাতে দেওয়ার জন্য। পরবর্তী সময়ে যখন দুইজনের মধ্যে যুদ্ধ হয়, বারবারই সে লক্ষ্য করছিল যে একটা বোধহয় তাবিজের মতো কিছু একটা। বারবারই দেখতে গিয়ে আর শেষে দেখা হলো না। বাবা রুস্তম সোহরাব ছেলেকে মেরে ফেলে দিল। তারপরে দেখলো যে ট্যালিসম্যান, মানে তাবিজ। তো এরকম ব্যাপারটা আসলে যুদ্ধের ক্ষেত্রে হয়। এই যে আলিয়া খামেনি মারা গেলেন, তার আগে কতজন মারা গেলেন, আরো কতজন মারা যাচ্ছে। মানে যুদ্ধটা বন্ধ করার কোনো পথ নাই। কেমন যেন একটা উত্তেজনা, অস্থিরতা, পাগলামি। আসলে সহনশীলতা, ইসলাম বলছে শান্তি। হ্যাঁ, আগে বদরের যুদ্ধ, অনেক যুদ্ধ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, সেগুলো অনেক মাহাত্ম্য, অনেক ডিফারেন্সেস ছিল। আমি খুব বেশি না জানলেও যেটুকু বুঝি তার ভিন্ন পরিস্থিতি ব্যাপার ছিল। এই যে বিশ্বযুদ্ধটাকে ঠেকানোর জন্য কিন্তু ইউনাইটেড নেশনস তৈরি করা হয়েছে। কিন্তু বিশ্বযুদ্ধ অফিসিয়ালি ঘোষণা না হলেও অনেকটা কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে বিশ্বযুদ্ধ মানে যে সবগুলো দেশ একে অপরের সাথে যুদ্ধ করবে তা বোঝায় না। বিশ্বযুদ্ধ হলো যে এই যে ইরানের সাথে আমেরিকা, ইসরায়েল, ফিলিস্তিন, এই যে এইসব জিনিসগুলো হচ্ছে, তুরস্ক, এই 10-12টা দেশের মধ্যে যুদ্ধ হলেও কিন্তু অনেকটা বিশ্বযুদ্ধের মতো। তবে হ্যাঁ, বিশ্বযুদ্ধের লেলিহানটা আরো অনেক বেশি, আরো অনেকগুলো দেশ জড়িত হলে সেটা বিশ্বযুদ্ধ হবে। এখন জড়াবেনের গ্যারান্টি কোথায়? ইমোশনাল ব্যাপার তো। বাংলাদেশ তো পাকিস্তানের সাথে যুদ্ধ করতে চায়নি, কিন্তু যখন একজন আর বোনকে ধর্ষণ করেছে পাকিস্তানি আর্মি, তখনই কিন্তু সেই পরিবার ক্ষেপে গেছে। যখন একটা ক্ষতি হয়েছে পরিবারে, তখনই কিন্তু সেই পরিবার, সেই প্রতিবেশী, সেই গ্রামবাসী যুদ্ধে চলে গেছে। আসলে তো বাংলাদেশকে স্বাধীন করা বা বাংলাদেশের ভাষা বাংলা করা, হ্যাঁ, এটা অবশ্যই আগ্রহ ছিল। কিন্তু মূল জিনিসটাই হলো যে যখন নিজের একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে পরিবার পরিজনের, আত্মীয় স্বজনের, প্রতিবেশী, তখন আমরা আবেগপ্রবণ হয়ে ঝাঁপিয়ে পড়ছি, রাইট? এভাবে সবাই যখন ঝাঁপিয়ে পড়লো, ইন্ডিয়া সাপোর্ট করলো, রাশিয়া, এই ধরনের অনেকগুলো প্রেক্ষাপটে বাংলাদেশ জিতে গেল মানে সেটা না, পাকিস্তান কিন্তু অনেক দূরে। তারা মনে করলো যে তাদের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে, তারা সারেন্ডার করলো, তারা বিপদে পড়ে গেল। যে যুদ্ধ চালিয়ে যাওয়াই যে ক্ষতি, বন্ধ করাতে অনেক কম ক্ষতি। ঠিক একইভাবে বাংলাদেশ জড়িয়ে যেতে পারে, যে কোনো দেশ জড়িয়ে যেতে পারে। দেখেন যে পাকিস্তান জড়িয়ে গেল আফগানিস্তানের সাথে। আফগানিস্তান তো পাকিস্তানের খুব বন্ধু, অনেক ধরনের সাহায্য সহযোগিতা পাকিস্তান করে। কিন্তু জড়ালো কেন? কারণ এই যেভাবে চুলকাতে চুলকাতে এটা সেটা করতে করতে নখ কাটার মতো, নখ বড় হয়েছে, আমি একটু দাঁত দিয়ে কাটলাম, কিন্তু আসলে তো থামবে না, ওটা আরো বাড়ছে। অনেকে আছে শরীরটা সুন্দর, স্বাস্থ্যটা একটু বেড়েছে, মোটা সোজা হয়েছে, দেখতে সুন্দর লাগছে, কিন্তু পরে তো থামবে না। তার মানে একটু রোগাটে আছে, দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু সেটা একটা চলবে। কিন্তু যখন একটু মোটা হচ্ছে, দেখতে সুন্দর লাগছে, খুব ভাল লাগছে, কিন্তু তারপরে মোটা আর কিন্তু থামছে না, ওটা চলমান হচ্ছে। তো এটা চলমান, যুদ্ধটা একটা চলমান প্রক্রিয়া।
আর আপনি মনে করেন না যে আমাদের বাংলাদেশ যুদ্ধ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, আসলে কিন্তু তা না। ঠিক পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করবে না সেই সিদ্ধান্তটাও ছিল। আপনি ভদ্রলোক, আপনি চালাক লোক, আপনি যুদ্ধে জড়িয়ে বিপদে পড়তে চান না, সমস্যায় পড়তে চান না, তারপরেও কিন্তু আপনি যুদ্ধে জড়াবেন কেন? কারণ ওই যে আপনার বোনটা যখন বিপদে পড়ে যাবে, আপনার সন্তান বিপদে পড়বে, কেউ যখন একটা নাজেহালের শিকার হবে, তখন কিন্তু আপনি ইমোশনাল হয়ে পড়বেন, তখন ঝাঁপিয়ে পড়বেন। তাহলে এই বোম টোম গুলো তো ফুস করে ইরান মারছে, দেখা গেল আমেরিকার টার্গেটের জায়গা বা ইসরায়েল বা এটা সেটা, কিন্তু সেটা তো লক্ষ্যভ্রষ্ট হয়ে আরেক জায়গায় পড়তে পারে, হতেই পারে। যখন পড়ে যাবে তখন কি আর বুঝবে যেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে? না, ইরান আমাকে এটা করলো, লাগা যুদ্ধ। ঠিক আফগানিস্তান, পাকিস্তানের সব ঘটনাগুলো হাজারো ভাবে সাহিত্য বোঝানোর চেষ্টা করেছে যে যুদ্ধ নট গুড। একটা গল্পে আছে, আমাদের অনার্সে ছিল, সেটা হলো যে যুদ্ধ সিজ ফায়ার, এক পক্ষ আর এক পক্ষর সাথে যুদ্ধ বিরতি, সিজ ফায়ার। কিন্তু যখন একটা সাপ পড়লো গাছ থেকে, শব্দ হলো, মনে করলো যে ওরা তো আমাদের গুলি করছে, তখন গুলি করা শুরু করে দিল। ওরা দেখছে তো গুলি করছে, তখন ওরা আবার গুলি করা শুরু করে দিল। এইভাবে কিন্তু কাকড়া দেখেছেন জীবনে আপনি? ব্রাহ্মণবাড়িয়ায় আমেরিকানদের সাথে আমি কাজ করতাম, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখানে অ্যালেস পোপ সে ছিল কোঅর্ডিনেটর, আমি বাংলাদেশিদের জন্য কোঅর্ডিনেটর ছিলাম। তো সেখানে এই তারা যেটা আইলের ধার, এতগুলো কাঁকড়া, কাঁকড়ার ধরেন বডি এখান পর্যন্ত না, কিন্তু এই অংশটা মুখের মধ্যে, মুখ দিয়ে কামড় দিয়ে এই অংশটা কেটে গেছে। তার মানে কাঁকড়ার মুখের মধ্যে আরেকটা কাঁকড়ার মুখ কামড়াকামড়ি করে কেটে দুইজনই মারা গেছে। তার মানে ওখানে যতগুলো যোদ্ধা ছিল, যত হাজার কাঁকড়া ছিল, সবগুলোই মারা গেছে। এ মেরেছে ওকে, ও আবার উল্টা তাকে মেরে ফেলেছে, তার মানে গোলাগুলির মতো। যখন আপনি গুলি করলেন তখন কিন্তু ও মারা যায়নি, গুলি খেয়েছে, তখন ও আবার গুলি করলো, আপনার আবার গুলি ভেদ করলো। ফলে দেখা যাবে যে যে মারা গেল তার গুলিতেই কিন্তু অপরজন মারা গেল, আবার অপরজন যে মারা গেল সে কিন্তু যাকে মারলো তার গুলিতেই সে মারা গেল। যে সাহিত্যে অনেক চেষ্টা করেছে, এক্ষেত্রে মেয়েদের অবদান আছে, মহিলারা চায় না। যেমন সৌরভ রুস্তম, সৌরভের মা কোনোভাবেই এই যুদ্ধ চায়নি, যে কারণে সে কিন্তু তার স্বামীকে তো বাধা দিতে পারছে না, অন্তত তার সন্তানকে লুকিয়েছে। হয়েছে ছেলে সন্তান, কিন্তু সে লুকিয়ে তার স্বামীকে বলছে যে মেয়ে সন্তান হয়েছে। তাহলে আয়াতুল্লাহ আলী খামেনি এরকম বিরল একটা ইসলামের ধারায় যে নেতা, এরকম নেতা হয় না। এবং তাদের দেশে কিন্তু দেখেন যে প্রেসিডেন্ট আছে, তাই না, প্রধানমন্ত্রী আছে, কিন্তু তারা কিন্তু ক্ষমতার উৎস না। এই মহানায়ক যে নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি, সে কিন্তু সব থেকে পাওয়ারফুল। কেমন একটা ডিজাস্টার! আর নেতানিয়াহু কিন্তু ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার, সে প্রথমেই কিন্তু ধুমধাম বলে ফেলেছে রাতের বেলায় যে যা ভাবসাব বোঝা যাচ্ছে, যে কম্পাউন্ডে আঘাত লেগে কম্পাউন্ড চূর্ণ বিচূর্ণ হয়েছে, নিশ্চয়ই আয়াতুল্লাহ আলী খোমেনি মারা গেছে। ওই নিউজটা আমি প্রথমে দিই। হম, তার মানে তারা বুঝে ফেলে। তারপরে ট্রাম্প এটা ওটা নানান ভাবে দেখতে গেল সত্যি, কারণ ওই কম্পাউন্ডটা যখন ধ্বংস করে তখন সেখানেই কিন্তু আয়াতুল্লাহ আলী খোমেনি ছিলেন এবং থাকারই কথা, যে কারণে বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু সে কথাই বলেছে। তা আপনার কি মনে হয় এই যুদ্ধ বিশ্বে আরো ছড়িয়ে পড়বে? আর এখান থেকে বাঁচার পথ কি? হয়তো আমি বলছি, আমি তো একা না, আপনাদেরও তো মতামত আছে। তবে আমি সারা জীবন গবেষণা করে কাটাচ্ছি। পার্সোনাল হ্যাপিনেস, পার্সোনাল স্যাটিসফ্যাকশন, এটা সেটা আমার হয়তো খুব বেশি নাই, কিন্তু আমি চেয়েছি যে পৃথিবীর মানুষের মধ্যে এসব ভুলগুলো, খারাপ জিনিসগুলো হয়তো চলে যাক। আপনি সংসার করছেন, এটা সেটা করছেন, সুন্দরভাবে চলছেন, আপনার কিন্তু সেইভাবে আপনি গবেষণা করেন না, আপনি যা শোনেন সেটাকে তাল দেন বা সে ওই দিকে ঝুঁকে পড়েন।
আমি সেটা করার চেষ্টা করিনি। আমি হাজার, হাজার ঘন্টা বোঝার চেষ্টা করেছি। এবং সাহিত্য হলো সবথেকে গুরুত্বপূর্ণ। আমি যেহেতু সাহিত্য দীর্ঘদিন পড়েছি এবং দীর্ঘদিন ধরে পড়াই। সাহিত্যের মধ্যে বড়, বড় সমস্যার সমাধান আছে। হাজারো, হাজারো গান, সিনেমা, নাটক এগুলোতে হাজার, হাজার ভাবে বোঝানো হচ্ছে যে যুদ্ধ কিন্তু লাভ নাই। ক্ষতি, এতে কোনো লাভ নাই। আর যারা মারা যাচ্ছে তারা তো সিভিলিয়ান, শিশু মারা যাচ্ছে, মহিলা মারা যাচ্ছে, তারা তো এই যুদ্ধের সাথে সম্পর্কটা তাদের নাই। তাহলে আপনি কিসের কারণে এই যে যুদ্ধটা করছেন, যেটাতে শিশু, নারী, সাধারণ মানুষ মারা যাচ্ছে, তারা কি বলেছে যে যুদ্ধ করেন? এগুলো আননেসেসারি, দরকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিষয়টা ভিন্ন ছিল। ওখানে তো যন্ত্রপাতি ছিল না। যেসব পুরুষরা চাইতো অপর পুরুষের বিপক্ষে, তারা যুদ্ধে নেমে পড়তো। অপর পক্ষের পুরুষরা দেহবল্লভী, তারা আবার যুদ্ধে নেমে পড়তো। একটা লিমিটেড ব্যাপার ছিল। এখন তো সেটা না। এখন একটা বোম মারলে একটা দেশ উড়ে চলে যাচ্ছে। শ শ কিলোমিটার দূরে দিয়ে অমুক জায়গায় বোম পড়ছে, এগুলো তো লক্ষ্যভ্রষ্ট হতে পারে। এখানে ১,০০০ কিলোমিটার দূরে যে বোমটা পড়বে, এক্স্যাক্টলি তো নাও পড়তে পারে। তাহলে কিসের উসিলায় আপনি মারলেন? ওখানে তো নাও লাগতে পারে। আর যেখানে মারলেন, যেখানে লাগতে নাও পারে, ওখানে ভালো কথা লাগলে কারা মরবে? ওখানে অফিসে চাকরি করে। তাহলে ট্রাম্পের আপনি পছন্দ করেন না, তো ট্রাম্পের যে অ্যাসিস্ট্যান্ট যদি আপনি হতে পারেন, কিন্তু আপনি করবেন করবেন না? তাহলে ট্রাম্পকে মেরে দিলে অ্যাসিস্ট্যান্টও মারা গেল, ওই বিল্ডিংটাই উড়ে পুড়ে শেষ হয়ে গেল। তো ওখানে তো মানুষ জীবিকার জন্য থাকে। ট্রাম্পের সাথে হাজার হাজার মানুষ তারা জীবিকার জন্য বেশি থাকে। স্বাভাবিক। একজন ইলেকশন হলো, ইলেকশনে আপনি ইন্টারপ্রিটার হলেন। এখন ইন্টারপ্রিটার হলেন কেন? আপনি টাকা পাবেন বলেই হলেন। কিন্তু দেখা গেল যে গোলাগুলিতে ওই ব্যক্তিকে মেরে ফেলতে গিয়ে নিজেও ইন্টারপ্রেটারও মারা গেল। এগুলো মানে মিনিংলেস। এগুলোর জন্য সাহিত্য হলো সব থেকে গুরুত্বপূর্ণ। সাহিত্যই এগুলো কিন্তু শেখা।